শীতের আমেজ তো একটু হালকা হালকা শুরু হয়েছে, সকালের দিকে তো এখন বেশ একটু একটু ঠান্ডা লাগে। এবার মার্কেটেও কিন্তু এখন শীতের সবজি আসতে শুরু হয়ে গেছে। দেখুন একেবারে কচি পালং শাক ছোট ছোট। আর প্রথম প্রথম এই জিনিসগুলো সব খেতে খুবই ভালো লাগে। এখানে দেখুন আমি পালং শাক আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একেবারে দেশি চিংড়ি। আর এখানে কচু, বেগুন, আলু আর মূলো কেটে নিয়েছি। আর পালং শাকটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটা মশলা রেডি করে নেব। এখানে হলুদ, ওই লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আপনারা পরিমাণটা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এক আঁটি পালং শাক এখানে রান্না করছি। অল্প একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখলাম। এদিকে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। একদম ঘরোয়া রেসিপি। আর সবাই বাঙালি মাত্র, সবাই খেতে খুবই পছন্দ করে। এরপর আমি প্রথমে চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। আর এইরকম রেসিপি তো শীত কেন, গরম, শীত গরম, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সবসময় সব বাড়িতেই হয়ে থাকে। আর বাঙালি মাত্র একটু ঘন্ট চচ্চড়ি এইসব খেতে খুবই পছন্দ করে। এরপরে মাছটা একটু হালকা করে ভেজে তুলে নিলাম। আর পালং শাক বলুন, পুঁই শাক বলুন, যে কোনো শাকে যদি মাছের মাথা বা এরকম চিংড়ি মাছ পড়ে তাহলে তো তার স্বাদ আলাদাই হয়ে যায়। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ এক চামচের মতো, ছোটো চামচের এক চামচের মতো ফোড়ন দিয়ে দিলাম। রান্নাটা 5 ফোড়নেই করবেন, খেতে বেশি ভালো লাগবে। এরপর যে শক্ত সবজিগুলো সব দিয়ে দিলাম, কারণ এগুলো একটু হতে টাইম লাগবে। বেগুনটা বাদ দিয়ে আমি কচু, মূলো আর আলুটা দিয়ে দিলাম। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করছি, আপনারা যেরকম আপনাদের হাতের কাছে আছে সেরকমই করবেন। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দিলাম, যাতে সবজিগুলো ভালো করে একটু সেদ্ধ সেদ্ধও হয়ে যায়, ভাজা আর ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে এখন 2 থেকে 3 বার এরকম একবার আবার একবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের মতো, এই যাতে একটু ভাজা ভাজা তাড়াতাড়ি হয়ে যায়। আর ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি হয়েও যায়, সবজিটা একটু সফট হয়ে যায়। কারণ কচুটা আমি যেহেতু সেদ্ধ করিনি, তাহলে একটু হতে সময় লাগবে। এরপর আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। আমি এই সবজিগুলো এইভাবে কেটেছি, আপনারা চাইলে এর থেকে ছোট করেও কাটতে পারেন। ভালো করে সবকিছু একটু ভেজে নেব এইভাবে গ্যাস। এবার কিন্তু বেগুন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু বেগুনটা শক্ত শক্ত হয়ে যাবে। এরপর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দেবো, যাতে বেগুন আর কচু, আলু, মূলো সব একসঙ্গে ভালো করে লবণটা মিশে একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখুন এটা ভালোভাবে ভাজা ভাজাও হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আলুগুলোও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর যে মশলাগুলা জলটা দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা বেশিক্ষণ হতে সময়ও লাগবে না, এটাকে একটু নেড়ে চেড়ে নিলেই হবে। আর যে যদি আমি কাঁচা বেটে করতাম তাহলে একটু গন্ধ থাকতো, কিন্তু এ তো গুঁড়ো মশলাতে বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এরপর আমি এখানে ধুয়ে রাখা শাক, পালং শাকটা দিয়ে দিলাম। কারা এইভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে বড়িও দিতে পারেন, আজকে আমি বড়িটা আর দিলাম না, শুধু চিংড়ি মাছ দিয়েই করছি। এতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। এইভাবে ভালো করে মশলা সহ কচু, আলু, বেগুন সবের সঙ্গে ভালো করে পালং শাকটা মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটেই রাখতে হবে। এরপর ঢাকা দিয়ে আমি এখন 3 থেকে 4 মিনিটের মতো একটু স্লো ফ্লেমে হতে দেবো। শাক থেকে জল বেরিয়েছে, দিয়ে এটাকেও এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। পুরো পালং শাকটা সফট হয়ে গেছে, খুব ভালো লাগে। এরপর চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম, দিয়ে আবার 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন সবকিছু মোটামুটি মিশে গেছে। এরপর আমি এতে 1 বাটি ভর্তি জল দিয়ে দিলাম। আপনারা পরিমাণ অনুযায়ী, সবজির পরিমাণ অনুযায়ী জলটা দেবেন, যাতে সবকিছু এইভাবে ডুবে যায়। এইভাবে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দেবো, যাতে সবকিছু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর দেখুন সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, চেক করে দেখুন। কচু, মূলোটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর চন্দ্রমুখী আলু তার তো কোনো কথা নেই, সে তো সেদ্ধই হয়ে গেছে। দেখুন সবকিছু সুন্দর। এবার এটাকে একটু শুকনো শুকনো করে নেব। এমনিতে কচুর জল টানবে। আমি এতে অল্প করে চিনি দিচ্ছি, আপনারা যদি চিনি পছন্দ না করেন দেবেন না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের মতোই করবেন। এতে কোনো মশলা না দিলেও ভালো লাগে, শুধু 5 ফোড়ন বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। ঢাকা দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা হাই করে 3 থেকে 4 মিনিট হতে দিলাম। দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে। আর এটা যেহেতু কচু আছে, জলটা টেনে নেবে। যেভাবে আপনাদের গ্রেভিটা রাখতে চান বা একেবারে শুকিয়ে ফেলতে চান, কারণ এটা একটু ঠান্ডা হলে শুকনো শুকনো হয়েই যাবে, তো সেইভাবেই আপনারা করে নেবেন। দেখুন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এবার আমি বন্ধ করে দিয়েছি, কতটা ঠিক হয়ে গেছে। চলুন তাহলে আর দেরি না করে গরম ভাতে সার্ভ করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন।